কথিত আছে অতীতে কাশ্মীর ছিল পাহাড়ে ঘেরা সরোবরের এক দেশ। চিরবসন্ত বিরাজিত এই ক্ষেত্রের নাম ছিল সতীশ্বর। সতীশ্বর নামটা আসলে দেবী পার্বতীর সতী থেকে এসেছে। সেই সময় এখানে দৈত্যরাজ চলত। সাধারণ মানুষের উপর চলত অকথ্য অত্যাচার। দৈত্যদের অত্যাচার থেকে মুক্তি দিতে এগিয়ে আসেন মহর্ষি ব্রহ্মার মানসপুত্র মরীচ ও মহামুনি কাশ্যপ। তারাই দৈত্যদের নিধন করে মনুষ্যকুলের বসবাস গড়ে তোলেন কশ্যপনী বা কশ্যপ পাহাড়ের কোলে। আর এই কশ্যপ থেকেই কাশ্মীর নামের উৎপত্তি হয়েছে। তবে যদি এই কাশ্মীর কি কালি কাউকে বলতে হয় তাহলে সেটা অবশ্যই গুলমার্গ। হ্যাঁ, গুলমার্গ ভূস্বর্গের রাজকন্যাই বটে, যে কখনো ধরা দেয় সবুজে ঘেরা প্রাণবন্ত রূপে, আবার কখনো বসে থাকে বরফের চাদর গায়ে জড়িয়ে। সত্যি এতটাই মনোমুগ্ধকর এখানকার প্রকৃতি যে পর্যটকদের দু চোখে বিস্ময় জাগিয়ে তোলে। আর আজ সেই স্বপ্নের দেশের কাহিনী নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখুন তো ভিডিওটা নতুনভাবে পরিচয় করায় কিনা গুলমার্গের সঙ্গে আপনাদের। গুলমার্গ কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, যা কাশ্মীরের তাজ বা মুকুট নামেও পরিচিত। 8825 ফুট উপরে এই হিল স্টেশনে গেলে দ্বিধা সৃষ্টি হবেই। স্থানটা গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফে ঢাকা শহর। হিমালয়ের পীরপাঞ্জাল পর্বতের পেয়ালার আকারের উপত্যকায় গুলমার্গ অবস্থিত। আগে এর নাম ছিল গৌরীপথ, যার অর্থ দেবী গৌরীর পথ। পরে অবশ্য চক্রাজ বংশের ইউসুফ শাহ কর্তৃক পরিবর্তিত হয়ে এর নাম হয়েছে গুলমার্গ। গুলমার্গ ফুলের তৃণভূমি হিসেবে পরিচিত। বসন্তকালে গুলমার্গের দৃশ্য সত্যি আশ্চর্যকর। চারিদিকে ফুলে সুসজ্জিত বিভিন্ন জায়গা, যা দেখে তাজ্জব হতে হয় পর্যটকদের। এই গুলমার্গ উপত্যকায় এশিয়ার অন্যতম সেরা স্কিইংয়ের জায়গা রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে এখানে স্কিইং ক্লাব তৈরি হয়। গুলমার্গের 2 স্তরের কেবল কার বা রোপওয়ে রয়েছে, যা গন্ডোলা নামে পরিচিতি পেয়েছে। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে এক ধাপ উঠলেই বরফ দেখা যায়, আর বাকি সময়টা দ্বিতীয় ধাপে উঠলে বরফের দেখা মেলে। বিনোদনের মধ্যে স্কেটিং আর প্যারাগ্লাইডিং এখানে খুবই জনপ্রিয়। তাছাড়াও স্কিইং গুলমার্গের সবথেকে প্রসিদ্ধ এবং ব্যাপকভাবে অনুশীলন করা খেলা। শীতের মাসগুলোতে গুলমার্গ সম্পূর্ণভাবে বরফাবৃত থাকে, আর আশপাশের পর্বতগুলো এক অপূর্ব শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায়। শ্রীনগর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ। লোকাল বাস স্ট্যান্ডমার্ক বাজার পর্যন্ত যায়। গুলমার্গে যাওয়ার জন্য মিনি কোচ এবং অন্যান্য বাহন পাওয়া যায়। তৃণভূমিগুলোর মাঝে মাঝেই আছে ঘেরা উদ্যান আর ছোট ছোট লেক। এগুলোকে ঘিরে রয়েছে পাইন আর ফার গাছের বন। গুলমার্গের স্কিইং এবং অন্যান্য শীতকালীন খেলা আফারওয়াত পর্বত শিখরের ঢালে হয়ে থাকে। এখানকার উচ্চতা প্রায় 14,000 ফিট। আফারওয়াত শিখর এবং খিলানমার্গের অনেকগুলো জায়গা থেকে নাঙ্গা পর্বত এবং হারমুখ পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। গুলমার্গের বেশ কিছু জায়গা রয়েছে যা পর্যটকদের সত্যিই আকৃষ্ট করে। হাতে সময় নিয়ে গুলমার্গে এলে এই জায়গাগুলো একবার দেখলে মন আর শরীর দুই শান্তি পায়। এবার একটু সেই জায়গাগুলোর কথা বলি। প্রথমেই আসি আফারওয়াত শিখরে। আফারওয়াত পিক কাশ্মীরের গুলমার্গে সমুদ্রপৃষ্ঠ থেকে 14,400 ফুট উচ্চতায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। এখানে ভারী তুষারপাত হয়।
এবং বছরের বেশিরভাগ সময় শৃঙ্গটি তুষারাবৃত থাকে। গুলমার্গ থেকে গন্ডোলা যাত্রায় দ্বিতীয় পর্বে এই জায়গায় পৌঁছানো যায়, তবে আবহাওয়ার উপরই সবকিছু নির্ভরশীল। আফারওয়াত পিকের গন্ডোলা পাইন বন এবং তুষারাবৃত হিমালয়ের পর্বতশৃঙ্গ দ্বারা ঘেরা বিশ্বের দ্বিতীয় উচ্চতম, এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ কেবল কারগুলির মধ্যে একটি, যেটি স্কাইং এবং স্নোবোটারদের 13,400 ফুট উচ্চতায় নিয়ে যায়। দুই পর্যায়ে গন্ডোলা প্রতি ঘন্টায় প্রায় 100 জনকে ফেরি করে নিয়ে যায়। প্রথম পর্বটি গুলমার্গ রিসর্ট থেকে 8,600 ফুট উচ্চতায় বাটি আকৃতির কন্ডোরি উপত্যকার কন্ডোরি স্টেশনে পৌঁছায়। দ্বিতীয় পর্বে স্কাইয়ারদের আফারওয়াত পিকে খুব কাছের 13,400 ফুট উচ্চতায় কন্ডোরি পর্বতে নিয়ে যাওয়া হয়। এই গন্ডোলার ফার্স্ট স্টেজটা তৈরি হয়েছিল 1998 সালে, আর দ্বিতীয় পর্যায়টা খোলা হয় 2005 সালে। এবার বলি খিলানমার্গের কথা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা ছোট্ট ভ্যালি পর্যটকদের মুগ্ধ করে তোলে। গুলমার্গ বাস স্ট্যান্ড থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত খিলানমার্গ। গ্রীষ্মকালে নানান রং বেরঙের ফুলের সাজে সজ্জিত এই খিলানমার্গের অপরূপ শোভা সত্যিই নজর কাড়ে। আর শীতকালে বরফে ঢাকা খিলানমার্গ আইস স্কেটিং আর স্কিইং করার উৎকৃষ্ট স্থান। শান্ত স্নিগ্ধ শোভন প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি এই খিলানমার্গ। এখান থেকেই 24,660 ফুট উঁচু বিশ্বের 9ম উচ্চ পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বত দেখা যায়। তাছাড়াও ঝিলান নদী, ডাল লেক, উড়াল লেক, শঙ্করাচার্যের মন্দিরও এখান থেকে দেখা যায়। খিলানমার্গ উপত্যকায় পাহাড়, পর্বত, লেক, চিরসবুজ বনানী, পারিজাত ফুলের মেলা ফটোগ্রাফির জন্য পর্যটকদের আকর্ষিত করে। এখানে ঘোড়াচড়া, প্যারাগ্লাইডিং, স্কিইং, স্কেটিং, ট্রেকিং সবকিছুরই ব্যবস্থা রয়েছে। আর রয়েছে বাবা রেসির বাজার। এটি 3 তলা স্মৃতিস্তম্ভ। এটি বারামুলা জেলার রামবুহ গ্রামে অবস্থিত। 1480 সালে মুঘল এবং ফার্সি শৈলীতে নির্মিত সমাধির নামকরণ করা হয় বাবা পয়মুদ্দিনের নামে। মাজার এবং তার আশপাশের বাগানটি পর্যটকদের আকর্ষিত করে। বাবা পয়মুদ্দিন 15শো শতাব্দীর রাজা জয়ন উল আবদিনের একজন দরবারি ছিলেন এবং তিনি সাধারণ মানুষের সেবা করার জন্য সমস্ত পার্থিব জিনিসপত্র ত্যাগ করেছিলেন। তিনি এই স্থানেই বসবাস করে ধ্যান করতেন, যা তার সমাধিস্থল এবং তার শিষ্যদের জন্য একটি মন্দির হয়ে ওঠে। মাজারটিতে একটি বড় মিনার রয়েছে এবং মাজারের ভিতর সুফি সাধকের কবরও রয়েছে। মাজারের চারপাশে পর্যটক ও তীর্থযাত্রীদের থাকারও ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা, পাশেই রয়েছে গলফ কোর্স। প্রায় 8,700 ফুট উচ্চতায় অবস্থিত এটি হলো বিশ্বের সর্বোচ্চ সবুজ গলফ কোর্স। ঐতিহাসিক গুলমার্গ গলফ ক্লাবটি 1911 সালে ব্রিটিশদের দ্বারা শুরু হয়েছিল, যারা জায়গাটিকে ছুটির অবলম্বন হিসেবে ব্যবহার করেছিলেন। ভারতের গলফ কেন্দ্র হিসেবে গুলমার্গের উৎপত্তি 19 শতকের শেষের দিকে, যখন কর্নেল নেভিল চেম্বারলেন 1890 সালে একটি 6 হোল কোর্স তৈরি করেন। 1922 সালে গুলমার্গে প্রথম গলফ চ্যাম্পিয়নশিপ হয়, আর 1929 সাল থেকে চালু হয়ে যায় নেতুস কাপ। গুলমার্গে গেলে দেখে নিতে পারেন মহারানী মন্দির। মহারানী মন্দিরটি গুলমার্গের শিব মন্দির নামেও পরিচিত। হিন্দু শাসক মহারাজা হরি সিং মহারানী মোহিনীবাই সিসোদিয়ার জন্য এই মন্দিরটি 1915 সালে তৈরি করেছিলেন। মন্দিরটিকে ডোগরার রাজাদের রাষ্ট্রীয় অধিকার হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরটি শিব এবং পার্বতীকে উৎসর্গ করা হয়। মন্দিরটি সবুজে ঘেরা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ভগবান শিবের পুরনো মন্দির, আর গুলমার্গের সব কোণ থেকেই এই মন্দিরটিকে দেখা যায়। সারা বছর ধরেই ভক্তদের ভিড় লেগে থাকে এই মন্দিরে। আর রয়েছে সেন্ট মেরি চার্চ। সেন্ট মেরি চার্চ গুলমার্গের সেফার্স উপত্যকায় অবস্থিত। এটি ব্রিটিশ শাসনের সময় 1902 সালে নির্মিত হয়েছিল
এটি একটি ব্রিটিশ শৈলীতে নির্মিত গির্জাঘর। সবুজ ছাদ এবং সুসজ্জিত কাঠের অভ্যন্তরীণ দেয়াল সহ ধূসার ইটের তৈরি এই গির্জা, যাকে ভিক্টোরিয়ান স্থাপত্য বিস্ময় হিসেবেও বর্ণনা করা হয়। গির্জাটিকে খুব সুন্দরভাবে সুসজ্জিত গির্জা হিসেবেও বর্ণনা করা হয়। আর কাশ্মীরের এলপাথার লেকের সৌন্দর্য তো অপরিসীম, হিমালয়ের একটা লুকোনো রত্ন। এলপাথার লেক প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে শান্ত স্বর্গ। মনোরম তৃণভূমি এবং তুষারে ঢাকা পর্বত দ্বারা বেষ্টিত। মনোরম তৃণভূমি এবং তুষারে ঢাকা পর্বত বেষ্টিত এই আদিম হ্রদটি একটি নির্মল পরিবেশ প্রদান করে, যেখানে চারপাশের সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। এখানে গেলে আর দেখতে পাবেন বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং বিরল পাখির একটি অনন্য এবং অসাধারণ সংগ্রহশালার জন্য গুলমার্গ বায়োস্ফিয়ার রিজার্ভ প্রসিদ্ধ। এটি প্রকৃতিপ্রেমী, জীবজন্তুপ্রেমী, পক্ষীবিদ এবং পক্ষীপ্রেমী সমস্ত ভ্রমণকারীদের জন্য একটি স্বপ্নভূমি। গুলমার্গ বায়োস্ফিয়ার প্রায় 180 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। জীবজগতে শুধু প্রাণী ও উদ্ভিদের বিরলতম এবং বিপন্ন প্রজাতিরই নয়, তাদের সংরক্ষণ ও লালন পালনের জন্য এই বায়োস্ফিয়ার বহুল পরিচিত। কস্তুরী হরিণ, হাঙ্গুল, ব্রাউন বিয়ার, চিতাবাঘ এবং কালো ভল্লুক এদের মধ্যে কয়েকটি। গুলমার্গ বায়োস্ফিয়ারের প্রধান অংশ ঘন সবুজে ঢাকা। চারিদিকে চেনা অচেনা, নাম না জানা কত সব গাছ। প্রকৃতির সৌন্দর্য এবং উদ্ভিদ প্রজাতি সারা বছরই দেখা যায়, কিন্তু বিরল প্রজাতির প্রাণী ও পাখি দেখতে হলে এখানে আসার আদর্শ সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস।